আম্মা হাজেরা আলাইহিস সালাতু সাল্লাম সাফা থেকে দৌড় শুরু করলেন মারওয়াতে। এই মারওয়াতে দৌড় দিয়ে মারওয়াতে এসে হাজির হলেন। মারওয়া পাহাড়ে এসে তিনি দেখতে পেলেন এখানে কোনো পানি নাই। আবার সাফার দিকে লক্ষ্য করলেন, এমনিতে দৌড় নয়, আবার সাফা থেকে মারওয়া থেকে নেমে আসেন। এমনি নেমে আসতে আসতে এমনি অবস্থাতে ইসমাইল আলাইহিস সালাতু সাল্লামের দিকে লক্ষ্য রয়েছে। মাঝখানে একটা গর্ত ছিল, খাদ ছিল। এই পখিরার এই গর্তের কিনারাতে যখন আসেন একটা দৌড় দিয়ে অপর দৌড়তে এসে অমনিতে ডান দিকে তাকিয়ে ইসমাইল জবিহুল্লাহকে দেখতে শুরু করলেন। মারওয়া থেকে সাফায় চলে এলেন। একটা পাহাড়ে সবার, একটা পাহাড়ে তিনি দৌড়ালেন কবার 7 বার। এমনিতে দৌড় দিলেন, দিয়ে মারওয়াতে যে আছাড় খেয়ে পড়েছেন। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি হাজেরার চলতে পারি না, আপনি আমাকে নিয়ে খেলবেন না আল্লাহ। আমার হাজেরা, আম্মা হাজেরা আলাইহিস সালাতু সাল্লাম হজরে কান্না শুরু করেছেন, আল্লাহ আমার জীবন নয়, আপনি নবী ইব্রাহিমের বেটা ইসমাইলের জীবন দান করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লামকে অমনিতে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল যাও, চলে যাও, আমার ইসমাইল পানির জন্য কষ্ট পায়। তার মা সাফা পারওয়া মারওয়া দৌড় করতে শুরু করে দেয়। আমার ইসমাইল জবিহুল্লাহ যে কানটাতে শুয়ে আছে তার পায়ের কাছেতে তোমার পাখার একটা ঝাপট দিয়ে দাও, আমি একটা ফোয়ারা নিক্ষেপ করে দেব, ফোয়ারা প্রবাহিত করব। অমনি ঝাপট দিয়ে চলে গেলেন। নবী ইসমাইল আলাইহিস সালাতু সাল্লাম এমনি অবস্থাতে শুয়ে রয়েছেন। আম্মা হাজেরা এসে যখন হাজির হলেন, দেখলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের পায়ের কাছ থেকে চালার ন্যায় পানি বার হতে শুরু করেছে। আপনি অবস্থায় সন্তানকে বুকে তুলে নিয়েছেন, নিজে পানিটাকে পান করবেন। এমনি চিন্তা করছেন আমার বেটাকে আগে পান করব, কিন্তু এই মরুভূমি জায়গাতে পানি পেলাম। মা আগে পানিটাকে মুখে দিয়ে টেস্ট করলেন। এমনি টেস্ট করে নিয়ে ইসমাইল জবিহুল্লাহকে পান করালে। যেখান থেকে ঘুরে এলে সাধারণ মানুষটা হাজি হয়ে যায়। কি হয়ে যায়? হাজি হয়। আল্লাহ যাকে সংসার চালিয়ে উদ্বৃত্ত অর্থ মক্কা শরীফ সফর করার অর্থ দিয়েছে, তার জন্য আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। এটা সকল মুসলমানের জন্য নয়, যার অর্থ আল্লাহ যাকে দিয়েছে তার জন্য হজ ফরজ হয়েছে। বুঝতে পেরেছেন? তবে আল্লাহ অনেককে অর্থ দিয়েছে, ঠিক সময় হজ আদায় করেনি। আমাদের একটা গরিমাসি আছে, করি করব, হচ্ছে হবে, ছেলেটার বিয়ে দেই, মেয়েটার বিয়ে দেই, এই ঘর করে দৌড় করি। এই অবস্থাতে যদি কারো টাকা হারিয়ে, টাকা তো সারা জীবন থাকে না। আজকে রোজগার আছে, কাল রোজগার হবে বলে মনে হয় না, হতে পারে। যদি হজ তার করার মতো ক্ষমতা না থাকে, তাহলে শরীয়তের মসলা হলো তাকে হজ কাজে আদায় করতে হবে। মানে তাকে হজ আদায় করতে হবে, যদি কারোর কাছ থেকে চেয়ে নিয়ে হলো। সে বলবে আমার কাছে হজ ফরজ ছিল, আমি আদায় করি। নামাজ কাজা হলে যেমন আদায় করতে হয়, হজ কাজা হলে ঠিক তদ্রূপ আদায় করতে হবে। সময় হারিয়ে ফেললে, এখানে কাজা বলতে সময়টাকে ব্যবহার না করলে, অর্থ না থাকলে পরের কাছ থেকে চেয়ে নিয়ে হজ আদায় করতে হয়। মাসটা কুরবানির মাস। আল্লাহর হাজী বান্দারা খানায়ে কাবাতে অবস্থান করছেন, কেউ মদিনা তৈয়বাতে অবস্থান করছেন। এখনো সারা বিশ্ব থেকে এবার প্রায় 20 লক্ষের কম বেশি হাজিরা জমায়েত হবে একটা জায়গায়। আচ্ছা বলুন তো দেখি, এই কজন লোক বসে আছি, তার জন্য 4টে পাখা চলছে। সেখানে কত পাখার ব্যবস্থা হবে? এতগুলো মানুষ, বিশেষ করে 10 থেকে 12টা দিন একটা সার্কেলের ভিতরে তাদেরকে ঘুরতে হবে। ভাইরা আমার, এই হাজী বান্দা আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহ সকল হাজীদেরকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে ইহরাম কাফন পরার আগে যেন প্রত্যেককে ইহরাম পরার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা কুরবানির মাস চলছে আমাদের কাছে, কুরবানির মাস। কুরবানির পশু অনেকের কেনা হয়ে গেছে, অনেকের এখনো কেনা হয়নি। কিন্তু সমস্যা হলো এই কুরবানি, আল্লাহ কিন্তু আমাদের বাহ্যিক কোন জিনিসকে দেখেন
না, কি দেখেন? কোন জিনিসকে দেখেন না, তাতমাইন্নাল কুলুব, আল্লাহ এখানকার খবরটাতে রাখেন। কুরবানির সময় জবা করা হচ্ছে ইন্নাস সালাতি নুসুকি মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার বندگی, আমার কুরবানি সবই কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ যদি কবুল করে তো তাহলে নিয়তটা আল্লাহর জন্য আছে তো নাকি? না প্রতি বছর কুরবানি করি, এবছর কুরবানি করতে পারলাম না, ঋণ করেও কুরবানি করতে হবে তো নাকি? ঋণ করে কুরবানি করলে কুরবানি হবে না, এটা মনে রাখতে। কুরবানি করার টাকা নেই, বন্ধক নিচ্ছে, কুরবানি হবে না। এগুলো সাবধানতা অবলম্বন করুন।